আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন যে কালার গ্রেডিংয়ের সময় টিঙ্ক ব্যবহার করা হয়। তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন প্রিমিয়ার প্রোতে বিল্টিং একটা টিঙ্ক। তো সেই টিঙ্কটা আপনারা ইউজ করলে পারফেক্টলি যে কালার গ্রেডিং সেটা আপনারা পাবেন না, ঠিক আছে? তো আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তবে আমি যেভাবে কালার গ্রেডিংয়ের জন্য টিঙ্ক ইউজ করে থাকি সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা যে বিল্টিং টিঙ্কটা পাই সেই টিঙ্কটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে যাবেন আপনারা ইফেক্টে। তো ইফেক্টে আসার পরে এখানে লিখবেন টিঙ্ক, ঠিক আছে? টিন্ট লিখবেন। টিন্ট লেখার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন টিন্ট, এটা যদি আমরা ডিফল্ট এখানে দিয়ে দেই, দেখেন কেমন একটা ফ্যাকাশে কালার হয়ে গেছে। দেন আমরা যদি এইখানে ইফেক্ট কন্ট্রোলে চলে যাই, এখানে এই যে নিচের দিকে আমরা দেখতে পাবো এই জায়গায় টিঙ্কটা অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে যদি আপনারা ইফেক্ট কন্ট্রোল না পান সেক্ষেত্রে আপনারা উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে আসার পরে এখানে দেখতে পাবেন ইফেক্ট কন্ট্রোল, এটাকে আপনারা টার্ন অন করে দেবেন অথবা Shift+5 প্রেস করলে এটা ইনেবল হয়ে যাবে, ঠিক আছে? দেন আপনারা কি করতে পারেন, এইখানে আপনারা এই নিচের দিকে চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন টিন্ট। তো এই টিন্টটাকে যদি আমরা এখানে এফএক্সে অফ করে দিই তাহলে আমরা অরিজিনালটা পেয়ে যাব। আর যদি এটাকে অফ করে দিই সেক্ষেত্রে আমরা এই কালারটা দেখতে পাবো টিঙ্কের। তো এইখানে দেখতে পাচ্ছেন ম্যাপ হোয়াইট টু। তো এখানে হোয়াইট থাকে বা অন্য কালারও থাকতে পারে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরেন আমি এখানে এটাকে ব্লু করে দেব। না, আমি ব্লু দিচ্ছি না, আমি এখানে ইয়েলো টাইপের দিলাম। তো ইয়েলো টাইপের দিলে দেখেন এখানে কেমন একটা মানে চলে এসেছে। এখানে যদি আমরা এই টিঙ্কের অ্যামাউন্টটা কমিয়ে দিই, মানে অপাসিটিটা কমিয়ে দিই, সেই ক্ষেত্রে দেখেন কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে? আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে না। তো ধরেন এখান থেকে যদি আমি কালারটা আরেকটু ধরেন গ্রিন টাইপের কালার দিয়ে দিই, সেক্ষেত্রে দেখেন কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে? আমার কাছে অতটা ভালো লাগছে না গ্রেডিংটা। তারপরে ধরেন এইখানে যদি আমরা ব্ল্যাকটাকে একটু অ্যাশ টাইপের দিয়ে দিই, সেই ক্ষেত্রেও অতটা পারফেক্ট রেজাল্ট আমরা পাচ্ছি না। তাহলে আমরা কি করতে পারি, আমি যেভাবে ইউজ করি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই টিঙ্কটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? টিঙ্কটাকে ডিলিট করে দিচ্ছি। দেন এখন এই যে অরিজিনাল কালারটা চলে আসছে, এই অরিজিনাল কালারটা এখানে থেকে যাবে। দেন আমরা কি করতে পারি, এখান থেকে আমি যেটা ইউজ করি সেটা হলো সলিড কম্পোজিট। এই যে সলিড কম্পোজিট, এটা যদি আমরা এখানে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের একটা কালার মানে অরিজিনাল যেটা সেটাই রয়ে গেছে। দেন আমরা ইফেক্ট কন্ট্রোলে যদি চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে সলিড কম্পোজিট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালার, এই কালারটাকে যদি আমি ধরেন এখানে ইয়েলো টাইপের কালার দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু কোনো পরিবর্তন দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এটা ব্লেন্ডিং হয়নি। তো আমরা ব্লেন্ডিং করব। তো ব্লেন্ডিং কিভাবে করব, এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডিং মোড, এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে মাল্টিপ্লাই দেওয়ার সাথে এখানে কিন্তু আপনার কালারটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। চাইলে আপনারা এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারেন। ধরেন আমি এখান থেকে যদি অপাসিটি কমিয়ে দিই তাহলে দেখেন কেমন দেখা যায়। দেন আমি যদি অপাসিটিটা 100 রেখে দিই তাহলে এরকম দেখা যাবে। এটা মাল্টিপ্লাই করে দিলাম। তো যদি আমি এখানে আরেকটা কালার অ্যাপ্লাই করি, ফর এক্সাম্পল আমি এখানে এই টাইপের একটা কালার অ্যাপ্লাই করলাম, দেখেন এখানে দেখা যাচ্ছে। তবে এইগুলা বেশিরভাগ ইউজ করে ভিডিও এডিট করা হয়, সেটা হলো হ্যাকার টাইপের যারা থাকে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? যে একটা জায়গাকে হাইলাইট করা হয়, ঠিক আছে? তো দেখেন এখানে মাল্টিপ্লাই করা আছে, এখানে কালারটা একটা অরেঞ্জ টাইপের দেওয়া হয়েছে। যদি এখানে আমি ধরেন এই গ্রিন টাইপের দিই, সেক্ষেত্রে আপনারা এরকম দেখতে পাবেন। এটা কিন্তু আগে যে টিন্টটা আমরা ইউজ করেছিলাম ওই টিন্টের মতো কিন্তু এইটা ব্লেন্ডিং হয়নি, এটা ব্লেন্ডিং হয়ে গেছে আপনার ঠিক একটা পারফেক্ট গ্রেডিং যেরকম সেরকম একটা কালার গ্রেডিং এখানে হয়ে গেছে। দেন এখানে মাল্টিপ্লাই আছে, আপনি চাইলে স্ক্রিন দিতে পারেন। স্ক্রিন দিলে বিষয়টা খারাপ দেখা যাবে। ওভারলে, তারপরে আছে সফট লাইট, ঠিক আছে? তারপরে কালার বার্ন, এরকম অনেক কিছুই আছে। আমি বেশিরভাগ এখানে ইউজ করে থাকি মাল্টিপ্লাই দিলে লুকটা অনেক ভালো দেখা যায়, ঠিক আছে? তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তবে কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।